الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে গুটি কয়েকজন মুসল্লিকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আরছি আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আহামিয়াতুস সাওম ওয়া ফাদাইলুহু ফি দাওইল কিতাব ওয়াস সুন্নাহ। সিয়ামের গুরুত্ব, সিয়ামের ফজিলত প্রসঙ্গে কোরআন সুন্নায় অনেক কিছুই বর্ণিত হয়েছে। তন্মধ্যে গুটি কয়েকটি আলোচনা পয়েন্ট আকারে আমি আপনাদের সামনে সিয়ামের গুরুত্ব কেমন হতে পারে সেগুলো উপস্থাপন করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলে জানি, বা যারা যে সমস্ত মুসল্লিরা নিয়মিত আমাদের মসজিদে আসতেছেন, খুতবা শুনছেন, তারা সবাই অবগত হয়েছেন আমরা আরো 2 সপ্তাহ আগ থেকে সিয়াম সংশ্লিষ্ট শাহর রমাদান, রমজান মাস সংশ্লিষ্ট কিছু আলোচনা করে আসছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের যে আলোচ্য বিষয়টি সেটি হচ্ছে সিয়ামের গুরুত্ব ও ফজিলত প্রসঙ্গে পাশাপাশি 2-1টি মাসআলা আলোচনা হবে ইনশাআল্লাহ। সিয়াম এমন একটি ইবাদত যার তুলনা হয় না। যেমন সহিহ নাসাঈর একটি হাদিস, 2222 নম্বর হাদিস, আনাবি উমামাতা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال, উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা একদিন রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আফদল, হে আল্লাহর রাসূল সবচেয়ে উত্তম আমল কোনটি? এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলাইকা বিস-সাওম, তুমি সিয়ামকে আঁকড়িয়ে ধরো, নিয়মিত নফল সিয়াম আদায় করো, সিয়াম পালন করো। ইন্নাহু লা আদলা লাহু, কারণ সিয়ামের তুলনা আর হয় না, সিয়ামের বিকল্প ইবাদত আর হয় না। সিয়ামের গুরুত্ব এতটাই বেশি যে, কারণ এটা এমন একটি ইবাদত যে ইবাদতটার মধ্যে লৌকিকতা, রিয়ার ভাব, রিয়াটা যা আসে, এর রিয়ার আশঙ্কাটা খুবই কমই থাকে। সুতরাং এই সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক বেশি পছন্দ করেন।
সিয়ামের গুরুত্ব বলতে গিয়ে প্রথম পয়েন্টে আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে রুকনুম মিন আরকানিল ইসলাম ওয়া ইমাদুদ্দিন। সিয়াম হচ্ছে ইসলামের যতগুলো রোকন রয়েছে তোর মধ্যে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য একটি রোকন, স্তম্ভ। স্তম্ভ ছাড়া, খুঁটি ছাড়া যেমন কোনো বাড়ি ঠিক থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে এই খুঁটিগুলো সিয়ামের বা ইসলামের রোকন গুলো ছাড়া ইসলামও ঠিক থাকে না। আপনার মাঝে যদি ইসলামের স্তম্ভ গুলো কোনো একটি ছুটে যায়, তাহলে আপনার কাছ থেকে ইসলামও ছুটে চলে যাবে। সুতরাং আপনি আমি যদি প্রকৃতপক্ষে আল্লাহর কাছে মুসলিম থাকতে চাই, অবশ্যই আরকানুল ইসলাম, ইসলামের রোকন গুলো আমাদের মাঝে থাকতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। ইসলামের রোকন সমূহের গুরুত্বপূর্ণ একটি রোকন হচ্ছে সিয়াম। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওমু রমাদান আল হজ। এই যে সাওমু রমাদান, রমজানের সিয়াম পালন করা এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি রোকন। তাই আমাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে, বিভিন্ন কারণ দেখিয়ে, বিভিন্ন সমস্যা তুলে ধরে পেট ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, মাজা ব্যথা করে, আমি দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে পারি না, কোন অজুহাতে সিয়ামকে ত্যাগ করা যাবে না। সিয়াম ত্যাগ করলেন তো ইসলামের গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ আপনি নষ্ট করে ফেললেন। সুতরাং এটা আদৌ কোনো মুসলিম এমনটা করতে পারে না। দ্বিতীয়ত, সিয়ামের গুরুত্ব প্রসঙ্গে বলতে হলে আর বলতে চাই, আসসামু ইবাদাহ। সিয়াম একটি ইবাদত, আল ইখলাস, এখানে পরিপূর্ণ ইখলাস থাকে। আসিররু বাইনা আবদি ওয়া রাব্বি, কারণ সিয়াম বা রোজা ইবাদতটি পালন করতে গিয়ে আপনার সাথে আল্লাহর একটা কানেকশন তৈরি হয়ে যায়। আপনি যে সিয়াম রয়েছেন, রোজা রয়েছেন, এটা আপনি জানেন এবং আল্লাহ জানেন, এমন ভাবে এই সিয়ামটা, এই রোজা পালন করা সম্ভব। তাই আপনাকে আমাকে অবশ্যই গুরুত্ব সহকারে এই সিয়াম, রমজান মাসের রোজা অবশ্যই পালন করতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। কারণ আমরা সকলে জানি এই সিয়াম প্রসঙ্গে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বানি আদমের প্রত্যেকটি ইবাদতের নির্দিষ্ট একটা সওয়াবের ঘোষণা করা হয়েছে, কোন ইবাদত করলে কেমন সওয়াব। অথবা এর ব্যাখ্যা আরেকটি, সেটা হচ্ছে আমরা সকলে জানি ভালো কাজগুলো 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইল্লা সাওম, এক্সেপশনাল সিয়াম নামক ইবাদতটি, ফাস্টিং নামক ইবাদতটি, যে ইবাদত আমরা বর্তমান করছি, এই ইবাদতের সওয়াব, প্রতিদান, রিওয়ার্ড একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দেবেন যা আমরা কখনো কল্পনা করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন কেন কারণটা কি? এর কারণটা হচ্ছে একমাত্র আমরা এই ইবাদতটি আল্লাহর উদ্দেশ্যেই করে থাকি। মানুষকে কি বলে বলুক, এটা দেখার বিষয় নয়। আমি এই ইবাদত এখন আল্লাহর জন্য করি। আমি চাইলেও কিন্তু আমি গোপনে নিবৃত্তে আমরা কিছু খাইতে পারি বা সিয়াম ভঙ্গ হয় এমন কিছু করতে পারি, তারপরও আমরা সেই কাজগুলো করি না। কেন করি না? একমাত্র আল্লাহর ভয়েই করি না। যেহেতু আল্লাহর ভয়েই আমরা এই সমস্ত কাজ করি না, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের প্রতিদান নিজ হাতেই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কাউকে কোনো প্রতিদান দেবেন, অবশ্যই এর প্রতিদান অনেক অনেক বেশি হবে, যা আমরা চিন্তাও করতে পারবো না, কল্পনাও নিয়ে আসতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর উদ্দেশ্যে আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করুক, ভাই আল্লাহুম্মা আমিন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, আস-সাওমু লা রিয়া ফি, তিনি বলেছেন সিয়াম এমন একটি ইবাদত। সিয়াম অনেকে নাও বুঝতে পারে, বাবা বলতে সিয়াম, তারপরে বলি রোজা। রোজা বা সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে লা রিয়া ফিহি, কোনো লৌকিকতা নেই, কোনো লৌকিকতা নেই। মানুষ সিয়াম রাখতেছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। লিআন্না মুজারাদু নিয়াতিন ওয়া তারকিল ফাতারাত, সুতরাং এটা এমন একটি ইবাদত, আপনাকে নিয়াত করতে হয় ভালো করে, এবং সিয়াম নষ্ট করে দেয় এমন কোন কাজ, এমন কোন কর্ম, এমন কোন কথা আপনাকে বলা যাবে না। তথাকথিত নিয়মে আপনি আমি সিয়াম পালন করব না, যেমন ভাবে আমরা অনেকেই করি। আমরা কিভাবে সিয়াম পালন করতেছি? দীর্ঘক্ষণ যাবত 14-15 ঘন্টা আমরা না খেয়ে থাকতেছি। শুধুমাত্র এর উপরেই আপনাকে ক্ষান্ত থাকা যাবে না, এর উপরেই আপনাকে সীমাবদ্ধ থাকা যাবে না।
যেমনি ভাবে আমি দীর্ঘক্ষণ না খেয়ে থাকি, না পান করে থাকি, ঠিক তেমনি ভাবে আপনি আমি যে কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছেন, অবশ্যই সে হারাম কাজ আমরা পরিহার করার চেষ্টা করব। অবশ্যই আমাদের এই সিয়ামের যে দীর্ঘক্ষণ সময়, এই সময়গুলোকে আমরা আল্লাহর ইবাদতে কাটানোর চেষ্টা করব। আমরা সকলে জানি এই রমজান মাসের গুরুত্ব আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অত্র মাসে কোরআনুল কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন আর সে মাসটাই আপনার কাছ থেকে চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে কোরআন তেলাওয়াত ছাড়া, এটা ভাবাই যায় না, এটা চিন্তাই করা যায় না। যে মাসের মর্যাদা, যে মাসের সম্মান আল্লাহর কাছে অনেক অনেক বেশি। কারণ কি? কোরআন নাযিল করেছেন। আর সেই মাসটাই আপনার কাছ থেকে কোরআন তেলাওয়াত ছাড়া, কোরআন বুঝা ছাড়া, কোরআনের অনুবাদ করা ছাড়া, কোরআন চর্চা ছাড়া, কোরআন গবেষণা ছাড়া চলে যাবে, এটা ভাবাই যায় না, চিন্তা করাও যায় না। তাই আপনাকে আমাকে অবশ্যই কোরআনের সঙ্গে জীবনকে তৈরি করতে হবে, কোরআনের সঙ্গে আপনাকে সম্পর্ক তৈরি করতে হবে। বাদ বাকি 11 মাস কি করেছেন করেছেন জানি না, আপনাকে আমি উদাত্ত আহ্বান জানাবো, কোরআন যদি নাও করতে পারেন, আপনি কোরআন শিখার চেষ্টা করুন। শিখার কোনো বয়স নেই, শিখার কোনো বয়স নেই। জন্মের পর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একজন ব্যক্তি শিখতে পারে। সুতরাং আপনি শেখার চেষ্টা করুন। আমরা জানি ইতিহাস প্রমাণ করে, বর্তমান ইতিহাস প্রমাণ করে, অনেককে আমরা জানি, অনেক ইতিহাস জানি যারা কোরআনকে ভুল ধরার জন্য, কোরআনকে ভুল হিসাবে সাব্যস্ত করার জন্য, মানুষকে মিসগাইড করার জন্য, বিশেষ করে যারা মুসলিম তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কোরআন নিয়ে গবেষণা করেছে, কোরআন শিখেছে, কোরআন চর্চা করেছে, কোরআনকে ভুল ধরার জন্য কাফের মুশরিকরা। এমন দেখা গিয়েছে যারা কোরআনকে ভুল ধরার জন্য কোরআন শিখেছে, পরবর্তী তারা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। যখন দেখতে পেল কোরআনে কোনো ভুল নাই, একদম কোরআনে যা রয়েছে সবগুলো মানবতার কল্যাণের জন্য রয়েছে, তখন তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। আর আমরা মুসলিমরা যাদের প্রধান গ্রন্থ কোরআন কারীম, যে কোরআন তাদের সংবিধান, যে কোরআন নিয়ে তাদের জীবন গঠন করা উচিত, সেই কোরআন সম্পর্কে আমরা অনেকটাই অসচেতন, গাফেল। আল্লাহ আমাদেরকে কোরআনের সঙ্গে জীবনকে সাজিয়ে নেওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম বিষয় আসছিল সিয়ামের গুরুত্ব প্রসঙ্গে। সিয়াম এমন একটি ইবাদত যেখানে লৌকিকতা লেশ মাত্র নেই বললেও চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন যে আমরা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা নিয়ামত পেয়েছি। সেই নিয়ামতটা হচ্ছে বর্তমান আমরা রমজান মাস পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা বর্তমান রমজান মাস পেয়েছি। অনেকে রমজান মাস পাওয়ার আগে মৃত্যুবরণ করেছে। রমজান মাসের প্রত্যেকটা দিনের গুরুত্ব অনেক বেশি। যারা মৃত্যুবরণ করেছে, মারা গিয়েছেন, সেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর কাছে অনেক কাকুতি মিনতি করছে, অনেক হাহাকার করছে যে রমজান মাসের একটা দিন পাওয়ার জন্য, যেদিনে তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সন্তুষ্ট করে, তারা জান্নাত ক্রয় করার চেষ্টা করার জন্য আল্লাহর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছে। তারা কি সেই সুযোগ পাবে? কখনো পাবে না। যেহেতু তারা মৃত্যুবরণ করেছে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসিন। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল বাদ দিয়ে, যা আমরা সকলেই জানি। সুতরাং আমরা যেহেতু জীবিত রয়েছি, আমাদের হায়াত এখনো রয়েছে, আমরা যেহেতু রমজান মাস পেয়েছি, রমজান মাসে আমরা এমন ভাবে তওবা করব, এমন ভাবে ইবাদত করব, এমন ভাবে নিজের জীবনকে সাজানোর চেষ্টা করব, যার মাধ্যমে যেন আমরা জান্নাত পেতে পারি। আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। সিয়ামের গুরুত্ব অনেক বেশি। আসসাওমু জুন্নাতুন ওয়া বিকায়াতুন মিনাল মাআসি ওয়ান নার। সিয়ামকে বলা হয় জুন্না, ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে যোদ্ধারা বা পুলিশ, আর্মি, বিডিআররা যখন যুদ্ধ করে তখন তাদের কাছে ঢাল থাকে নিজেকে রক্ষা করার জন্য। ঠিক তেমনি ভাবে এই সিয়াম কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য ঢাল স্বরূপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে সিয়াম আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে, এই সিয়াম কিন্তু দুনিয়াতেও আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করে। আমরা যখন কোনো গুনাহ, কোনো পাপে, কোনো অন্যায়ে জড়িত হই, যদি সঙ্গে সঙ্গে মনে পড়ে যে আমি সিয়াম আছি, তখন মুমিন তারা চিন্তা করে যে আমি সিয়াম, আমি এই গুনাহ করবো না, আমি সিয়াম, আমি দাড়ি চাটবো না, এটা হারাম, আমি সিয়াম রাখতেছি, হারাম লেনদেন করবো না, আমি সিয়াম আছি, আমি সুদী ব্যবসা করবো না, আমি সিয়াম আছি, আমি জেনায় লিপ্ত হবো না। মুমিনদের দাবি এমনটাই করে।
তাই বলা হচ্ছে এই সিয়ামটা বেখাইয়াতুন লিল মাআসি, অনেক গুনাহ থেকে সিয়াম মানুষকে রক্ষা করে। আমরা আগে অনেক হাদিস বলেছিলাম, কি বলেছিলাম? রমজান মাস যখন আসে, আল্লাহ রাসূল বলেছেন ওয়াসুল সিলাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি। রমজান মাস যখন উপস্থিত হয়, তখন জিনদেরকে, বিশেষ করে দুষ্ট জিনদেরকে তারা রুদ্ধ করা হয়, বন্ধ করা হয়। এখন আপনার মাঝে আমার মাঝে প্রশ্ন থাকতে পারে যে রমজানে যদি শয়তানকে, ইবলিসকে বন্দী করাই হয়, তাহলে মানুষ গুনাহ করে কেন? রমজানে মানুষ হারাম কাজ করে কেন? রমজানে মানুষ পাপ কাজ করে কেন? এ ব্যাপারে ওলামায়ে কেরাম বলেছেন, দুইটি মত বলেছেন। একদল ওলামায়ে কেরাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, যেহেতু রাসূল বলেছেন শয়তানকে বন্ধ করা হয়, তাই অবশ্যই হাকিকি অর্থেই শয়তানকে বন্দী করাই হয়। তবে কিভাবে বন্দী করে না আল্লাহ ভালো জানেন, আমরা কেউ জানি। দ্বিতীয়ত তারা বলেছেন শয়তানকে বন্দী করা হয়, তাই উদ্দেশ্য হচ্ছে বড় বড় শয়তানদেরকে, মারাদাতুল জিনদেরকে বন্ধ করা হয়। ছোট ছোট শয়তানগণ, শয়তানরা কি করে? মানুষের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে। এটা একটা ব্যাখ্যা করেছেন। আরেক ব্যাখ্যা করেছেন, সেটি হচ্ছে তারা বলেন শয়তানকে কারারুদ্ধ করা হয়, এর মানে হচ্ছে রমজান মাসে শয়তান মানুষকে খুব কমই পথভ্রষ্ট করতে পারে। অন্য মাসে এমনিতে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, খারাপ কাজে অনেক সময় জড়িত হয়ে পড়ে, কিন্তু রমজান মাসে খুব সহজেই মানুষকে পথভ্রষ্ট করতে পারে না। আর এটাই হচ্ছে শয়তানকে বন্ধ করার একটা অর্থ। তাই আপনিও দেখবেন রমজান মাসে যে গুনাহটা আপনি 10 বার করেছেন, রমজান মাসের আগে যে গুনাহটা আপনি 10 বার করেছেন, রমজান মাসে কমপক্ষে হলে সেই গুনাহটা আপনার হয়তো 1 বার হয় বা 2 বার হয়, কম কিন্তু হয়, গুনাহ কিন্তু কি হয়? কম হয়। এটাই প্রমাণ বহন করে যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্ধ করে রেখেছেন। আরেকটা মত বলেছেন ওলামায়ে কেরাম, তারা বলেছেন এটা গুরুত্বপূর্ণ তাত্ত্বিক একটা বিশ্লেষণ। ওনারা বলেছেন ওলামায়ে কেরাম যে শয়তানকে আসলেই বন্ধ করা হয়। ওই যে 11 মাস শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ যখন খারাপ কাজ কন্টিনিউ করতেই থাকে, তার ওই ধারাবাহিকতায় তারা রমজান মাসেও কিছু গুনাহ করে ফেলে। 11 মাস করতেছে, অভ্যস্ত হয়ে গেছে, আবার হঠাৎ করে কি ছাড়তে পারে না। তাই রমজান মাসে কিছু গুনাহ তারা করে ফেলে। আসলে শয়তানকে বন্দী করাই কি হয়েছে, ওই আগের অভ্যাস অনুযায়ী তারা কি কিছু কিছু গুনাহ করেই ফেলে। এটা একটা ব্যাখ্যা কি ওলামায়ে কেরাম করেছেন। যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শয়তানি কাজ থেকে দূরে রাখুক বলে আল্লাহুম্মা আমিন। এই রমজান মাসের প্রত্যেকটা মুহূর্ত যেন যথাযথ সময়ে আমরা ব্যবহার করতে পারি, আল্লাহ কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। রমজানের এই সিয়ামের গুরুত্ব প্রসঙ্গে আমরা আগে অনেকবার হাদিস শুনেছি। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নফল সিয়াম, যেটা ফরজ নয়, একটা নফল সিয়ামের গুরুত্বের কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ বলেছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে বা যারা পুরুষ হোক বা নারী হোক, তারা যদি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে একদম যথাযথভাবে সিয়ামের হক আদায় করে একটা নফল সিয়াম পালন করতে পারে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খারিফা, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে রেখে দেবেন। সুবহানাল্লাহ। জাহান্নাম এক প্রান্তে, আর সেই ব্যক্তি থাকবে ৭০,০০০ বছরের দূরত্বে। সুবহানাল্লাহ। এই হচ্ছে নফল সিয়ামের একটা গুরুত্ব। এইরকম যদি অসংখ্য সিয়াম রাখেন তাহলে কেমন সওয়াব হতে পারে, কেমন গুরুত্ব হতে পারে। আর আমরা বর্তমান যে সিয়াম রাখছি সেটা ফরজ সিয়াম। নফল সিয়ামের গুরুত্বের কথা, ফজিলতের কথা বর্ণিত হয়েছে, কিন্তু ফরজ সিয়ামের সওয়াব কেমন দেবে? ওই যে ফাইন্নাহু লি, সিয়াম রাখতেছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ সেই বান্দাকে নিজ হাতে এর প্রতিদান প্রদান করব। কেমন দিবেন আল্লাহ ভালো জানেন। তাই আমরা আমাদের সিয়ামের মুহূর্তগুলো, রমজান মাসের মুহূর্তগুলো ভালো কাজে, ভালো ইবাদতে কাটাইতে চাই, আমরা অতিবাহিত করতে চাই। আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে কোরআনের সঙ্গে অবশ্যই সম্পর্ক তৈরি করতেই হবে। বসে থাকবেন চলবে না, কোরআন শিখুন, শেখার চেষ্টা করুন, পড়ার চেষ্টা করুন। আপনার সেই কোরআনটা আলমারির উপর এখনো রয়ে গেছে, এখনো একদম ধুলিকাযুক্ত হয়ে গেছে, সেই কোরআন খুলে আপনি পড়ার চেষ্টা করুন। আমরা আগেও বলেছিলাম সালফে সালিহিনগণ, পূর্ববর্তী অনেক সাহাবী, অনেক তাবিঈ, অনেক তাবিঈগণ, তারা রমজান আসলে কোরআনের উপর ঝাঁপিয়ে পড়তেন। আগেও বলেছিলাম আপনাদেরকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যিনি মদিনার ইমাম, ওনাকে বলা হয়, যিনি লক্ষাধিক হাদিসের হাফেজ ছিলেন, তিনি বাকি 11 মাস, রমজান বাদ দিয়ে 11 মাস তিনি বিভিন্ন হাদিসের দার্স তাদরিস টিচিং এর কাজ করতেন, শিক্ষাদানের কাজ করতেন।
দার্সের কাজ করতেন, ওয়াজের কাজ করতেন সব সময়। যখন এই রমজান মাস আসতো, তিনি হাদিসের দাস বন্ধ করে দিয়ে কোরআনের উপরে ঝাঁপিয়ে পড়তেন, মানে সবসময় কোরআন নিয়ে ব্যস্ত থাকতেন। সুবহানাল্লাহ। ইতিহাস থেকে প্রমাণিত, ইমাম শাফি থেকে বর্ণিত, বলেন থেকে ইমাম শাফি বলেছেন, আমি রমজান আসলে এই রমজানে 60 বার কোরআন খতম দিতাম। সুবহানাল্লাহ। কয়বার? 60 বার। আমরা কেমন কোরআন পড়তেছি, কয়বার খতম দেই, কেমন কোরআন নিয়ে গবেষণা করতেছি, আমরা কি কোরআন বুঝতেছি? আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার শিকার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এখন আপনি বলবেন, আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসা না করলে পেট চলবে না, কি করব? ব্যবসা তো সবসময় হয় না, কাস্টমার তো সবসময় আসে না। কোরআন নিয়ে পড়ে থাকুন, কাস্টমার যখন থাকবে না তখন সেই মুহূর্তে কোরআন নিয়ে পড়ে থাকুন, কোরআন তেলাওয়াত করুন। পৃথিবীতে এমন কোন কিতাব নাই যার একটা হরফ পড়লে 10 দিকে হয়, 10 থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করা হয়, এমন কোন কিতাব নাই একমাত্র কোরআন ছাড়া। তাই এত বিশাল সওয়াব থেকে আপনি ডিপ্রাইভ হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, এমন তাহলে চলবে না। একজন মুমিন তার জীবনটা অবশ্যই কোরআন নিয়েই কি করবে? চলবে। কোরআনকে সঙ্গে নিয়ে চলবে, কোরআন নিয়েই বলবে, কোরআন নিয়েই গবেষণা করবে। কোরআনে কি বলা হচ্ছে, আল্লাহ আমাকে কি বলেছেন, আর আমি কোন পথে চলতেছি, এইভাবে দিক নির্দেশনা স্মরণ করে একজন মুসলিম দুনিয়াতে চলাফেরা করবে। আল্লাহ এভাবে চলাফেরা করা তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আলোচনায় কথায় কথা এসে যায়, তারপরেও আজকে আলোচনার পঞ্চম পায়ে বলছিলাম সিয়ামের গুরুত্ব প্রসঙ্গে। তাকফিরু যুনুবল খাতায়া, সিয়ামের গুরুত্ব হচ্ছে এমন যে আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি সুন্দরভাবে সিয়াম পালন করতে পারে রমজান মাসে সওয়াবের উদ্দেশ্যে ঈমান সহকারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের গুনাহ খাতা সব মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে সিয়ামের ফজিলত, মহত্ব এবং গুরুত্ব। তাই আসুন আমরা ঈমান সহকারে, মানুষ সিয়াম রাখতেছে, আমার পাড়া প্রতিবেশী রাখতেছে, আমি না রাখলে কেমন হয়, এমন যেন চিন্তা আমাদের মাথায় না আসে। আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ সিয়াম রাখলে অনেক সওয়াব দেবেন, এটা মনে করে আপনাকে আমাকে সিয়াম পালন করতে হবে। তাহলে আপনি এই অশেষ সওয়াব পেতে পারবেন, তাহলে আপনার গুনাহ খাতা মাফ হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। সিয়াম এমন একটি ইবাদত, সেটি হচ্ছে তাজকিয়াতুন নাফস, অন্তরকে পরিশোধন করে, রিফাইন করে। অন্তর একদম কলুষযুক্ত হয়েছে, পাপ যুক্ত হয়ে গেছে, একদম মরিচা পড়ে গেছে, একদম অন্তর নষ্ট হয়ে গেছে, অন্তর পচে গেছে। এই অন্তরকে পরিশোধন করতে পারে একমাত্র একটি ইবাদত, সেটি হচ্ছে সিয়াম। সেটা হচ্ছে সিয়াম। আর সিয়ামুল হাকিকি লাইসা মুজারাদুন ইনচিনাইন আনিত-তাআম, শুধু খাবার থেকে খানা পিনা পরিহার করার নাম সিয়াম নয়, বাল ওয়া তারবিদুল জাওয়াহিল লাযয ওয়া রাফি, বরং সিয়াম হচ্ছে আপনি অহেতুক কথাবার্তা পরিত্যাগ করবেন, আপনি হারাম কার্যক্রম পরিত্যাগ করবেন, মিথ্যা বলা পরিত্যাগ করবেন, গীবত, পরচর্চা, পরনিন্দা করা পরিত্যাগ করবেন, আপনার মাধ্যমে কোনো ব্যক্তি কষ্টপ্রাপ্ত হোক এমন কাজ পরিহার করবেন, আপনার মাধ্যমে মানুষ কষ্টপ্রাপ্ত হোক এই কাজ পরিহার করবেন, আপনার মাধ্যমে মানুষ উপকৃত হোক এই কাজ আপনি করবেন। এটাই হচ্ছে সিয়ামের কি আদর্শ, এটাই সিয়ামের দাবি রাখে। আপনি তথাকথিত নিয়মে, হিন্দুরাও যেমন না খেয়ে উপবাস থাকে, ঠিক এইরকম আমরা যদি উপবাস থাকি, তাহলে এই সিয়াম আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বে যত জাতি ছিলেন সবার উপর সিয়াম ফরজ ছিল। উদ্দেশ্য একটি, সেটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। মুত্তাকি কাকে বলে? তাকওয়াবান কাকে বলে? মুত্তাকি তাকওয়া তাকেই বলে আপনি আমি সব সময় আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখবো, আল্লাহর আনুগত্যমূলক কাজ, আল্লাহর ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখবো। আর কি করব? হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখবো। আপনি ভালো কাজ করতেছেন, বাট আপনি হারাম কাজ পরিত্যাগ করতে পারছেন না। আপনি সিয়াম আছেন, আল্লাহর আদেশ পালন করতেছেন, কিন্তু সিয়াম নষ্ট হয়ে যাচ্ছে এমন কার্যকলাপ আপনি করতেছেন। আপনি গীবত গাইতেছেন, মিথ্যা বলতেছেন, চগলখড়ি করতেছেন, সিয়ামত অবস্থায় হারাম ব্যবসায় জড়িত আছেন, সুদি ব্যবসা করতেছেন, সুদের দোকান ভাড়া দিয়েছেন, আপনি এমন জায়গা ভাড়া দিয়েছেন যেখানে সুদি কার্যক্রম হয়। এই সমস্ত কাজ করলে সিয়াম কবুল হবে? ইন্নাল্লাহ, আল্লাহ কি করেছেন? হারামাল রিবা, সুদকে হারাম করেছেন।
আহাল্লাল্লাহুল বাইআ, ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন। আপনি সিয়ামরত অবস্থায়ও আপনি ইনভেস্ট করতেছেন কোথায়? যেখানে সুদী ব্যবসা হয় সেখানে। এমনটা হলে চলবে? একজন মুমিন না খেয়ে থাকবে, অনাহারে থাকবে, তারপরে সে সুদী ব্যবসার সঙ্গে জড়িত হবে না। একজন মুমিন, সে ব্যক্তি অনেক কষ্ট করে চলবে, দুনিয়ায় দরকার পড়লে চকলেট বিক্রি করে চলবে, চকলেট বিক্রি করে খাবে, মাটি কেটে খাবে, রিক্সা চালিয়ে খাবে, ভ্যান চালিয়ে খাবে, দিন মজুর করে খাবে, তারপরে একজন মুসলিম কখনো হারাম ব্যবসা করতে পারে না। এটা যায় না, এটা মুসলিমের সঙ্গে যায় না, মুসলিমের সঙ্গে মানায় না। একজন মুসলিম আল্লাহর আদেশ সবসময় পালন করবে। সেটা কি? আল্লাহ আমাদেরকে হালাল উপার্জন করতে বলেছেন, হালাল খেতে বলেছেন, হারাম পরিহার করতে বলেছেন। তাই এজ এ মুসলিম, একজন মুসলিম হিসাবে আপনাকে আমাকে অবশ্যই যেমনি ভাবে ভালো কাজগুলো করতে হবে, ঠিক তেমনি ভাবে হারাম, টোটালি যত হারাম কাজ আছে সবগুলো একদম দিতে হবে, তালাক দিতে হবে। হারাম সকল কাজকে তালাক দিতে হবে, হারাম সকল কাজকে বর্জন করতে হবে। তাই তো ইসলামের পঞ্চমতম খলিফা বলা হয়ে থাকে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, লাইসা তাকওয়াল্লাহ বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়া তাখলিতু ফিমা বাইনা যালিক। তিনি বলেছেন, দিনের মধ্যে সিয়াম পালন করবেন, রাতের মধ্যে তাহাজ্জুদ পড়বেন, কিয়ামুল লাইল পালন করবেন, আর অনেক ভালো কাজ করবেন। এটাকে তাকওয়া বলা হয় না। তাকওয়া বলা হয় ঠিক যেমনি ভাবে আপনি ভালো কাজগুলো করবেন, এরই পাশাপাশি সমগ্র হারাম কাজ আপনি পরিহার করবেন, এটাই হচ্ছে তাকওয়া। দেখবেন ভাইরা, আমরা কিন্তু ভালো কাজ অনেক সময় করতে পারি, জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অনেক ইবাদত ভালো কাজ করতে পারি, কিন্তু হারাম কাজ যে পরিহার করব, আমি যে এখনো হারামের মধ্যে ডুবে আছি, এটা যে পরিহার করব, এটা কিন্তু করতে পারি। হারামে ডুবে থেকেও আমরা আল্লাহর কাছে কি চাচ্ছি? ক্ষমা চাচ্ছি। অথচ হারাম খাইলেও আমরা জানি যে ইবাদত, দোয়া কবুল হয় না। আপনি হারাম অবশ্যই বয়কট করবেন, কারণ হারাম পরিত্যাগ করার নামই হচ্ছে তাকওয়া। যারা হারাম পরিহার করতে পেরেছেন তারাই মুত্তাকি হতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। এই উদ্দেশ্যেই সিয়াম ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা মুত্তাকি হতে পারি। তবে আফসোস লাগে, কথায় কথা এসে যায়, আমরা সমাজে যখন দেখি কিছু ভাই এমনও আছেন, আলহামদুলিল্লাহ সিয়াম পালন করছেন, আলহামদুলিল্লাহ সাহারি খাচ্ছেন, রোজা রাখছেন, ইফতারি করতেছেন, কিন্তু তার আমলনামায় দেখা যায় সেই ব্যক্তি নামাজে পড়ে না। ওই ভাই মনে করেন যে নামাজ ছাড়া মনে হয় সিয়াম হয়। আচ্ছা আপনারাই বলেন তো, নামাজ ছাড়া কি সিয়াম হবে? কখনোই নয়। আর সালাত আসলে ইবাদত, সালাত, নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে সমগ্র ইবাদতের মাথা। মাথা ছাড়া যেমন কোনো মানুষকে চেনা যায় না, ঠিক তেমনি ভাবে সালাত ছাড়া, নামাজ ছাড়া আপনার কোনো ইবাদত আল্লাহ কাল কিয়ামতে চিনবেন না। সুতরাং আপনি কি পৃথিবীতে কোনো মানুষকে দেখতে পেরেছেন যে পুরা মাথায় নাই? পুরা মাথা ছাড়াই ব্যক্তি এমন কোন মানুষ আছে পৃথিবীতে? নাই। দুই হাত নাই, দুই পা নাই, দুই চোখ নাই, অমুক তমুক বিকলাঙ্গ, বিভিন্ন ক্যাটাগরির বিকলাঙ্গ, এমনটা দেখতে পাই, কিন্তু পুরো মাথায় নাই এমন কোনো ব্যক্তি নাই। কারণ মাথার মাধ্যমে তো একজন মানুষকে চেনা যায়। তাই আপনার আমলনামায় যে পাঁচ ওয়াক্ত নামাজ না থাকে, আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন, আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। সুতরাং ভাইয়েরা, পাঁচ ওয়াক্ত সালাত শুধু রমজান মাসে ফরজ নয়, 12 মাসেই ফরজ। এক ওয়াক্ত সালাত যে ছেড়ে দেয়, রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এক ওয়াক্ত সালাত যে ছেড়ে দিয়েছে ইচ্ছাকৃতভাবে, ইচ্ছায় এক ওয়াক্ত সালাত যে ছেড়ে দিয়েছে, ফাকাদ কাফারা, সে কুফরি করলো। নাউযুবিল্লাহ মিন যালিক, সে কুফরি করলো, আল্লাহকে স্বীকার করলো। একজন মুসলিম সালাত পরিত্যাগ করবে আর সে নিজেকে মুসলিম দাবি করবে, এটা ভাবাই যায় না। একজন মা, একজন বোন নামাজ পড়বে না, নামাজ না পড়ে সে নিজেকে মুসলিম দাবি করবে, এটা ভাবাই যায় না। এই চিন্তা মাথায় আসতেই পারে না। কারণ পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন, রাসূলুল্লাহ বলেছেন সালাত, নামাজ দাঁড়িয়ে পড়তে হয়। তুমি দাঁড়িয়ে পড়তে না পারলে অন্তত বসে পড়ো, তোমার সমস্যা, মাথা ব্যথা, পেট ব্যথা, অমুক তমুক, তুমি তখন বসে সালাত করো। ইল্লাম তাস্তাতে জালেসান, যদি বসে নামাজ পড়তে না পারো, ফালা জানবিন, তখন পার্শ্ব ঘুরিয়ে শুয়ে 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 তুমি সালাত আদায় করো। এক ওয়াক্ত সালাত একজন মুসলিম কখনো ছাড়তে পারে না। এক ওয়াক্ত সালাত একজন মুসলিম কখনো ছাড়তে পারে না, কারণ সালাত ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়, বেনামাজি ব্যক্তি কাফের হয়ে যায়। তাই ভাইরা, আমরা অবশ্যই মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে
ইমানের দাবি, ইসলামের দাবি। আপনি আমি অবশ্যই সালাত আদায় করবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম সিয়ামের গুরুত্ব প্রসঙ্গে। আর সিয়াম ইয়াশফাউ লিসাহিবি ইয়াউমাল কিয়ামা। সিয়াম এমন একটি ইবাদত, সিয়াম এমন একটি ইবাদত যে সিয়াম কাল কিয়ামতের ময়দানে সিয়াম পালনকারীর জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমরা যেমন বর্তমান কোন চাকরি পাওয়ার জন্য, সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক, পাওয়ার জন্য ভালো কোনো ব্যক্তিকে ধরি যার কথা তারা কি কোম্পানির লোকেরা শুনবে, সুপারিশটার অনেক কি আছে, গুরুত্ব কি রয়েছে। ঠিক তেমনি ভাবে এই সিয়াম যদি আপনি যথাযথভাবে সঠিক নিয়মে পালন করতে পারেন, এই সিয়াম কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহকে সুপারিশ করবে। কিয়ামতের ময়দান হবে কঠিন ভয়াবহ অবস্থা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেছেন সেই দিন মানুষেরা একজন আর একজন থেকে পলায়ন করবে। সেই দিন মানুষেরা তার আপন নিজস্ব ভাই থেকে, যে ভাইকে সে অনেক আদর করত, মহব্বত করত, ভালোবাসত, সেই ভাই থেকে সে পলায়ন করবে। একজন ব্যক্তি যে তার বাবাকে মাকে অনেক ভালোবাসত, সেই ব্যক্তি তার বাবাকে পরিত্যাগ করবে, মাকে পরিত্যাগ করবে, মা থেকে পলায়ন করবে, বাবা থেকে পলায়ন করবে। যে স্বামীটা স্ত্রীকে খুশি করার জন্য বিভিন্ন হারামে জড়িত হয়েছে, বিভিন্ন হারাম কাজে ব্যস্ত হয়েছে, সেই স্বামী ও স্ত্রী থেকে কাল কিয়ামতের ময়দানে পলায়ন করবে। কেউ কারো কোন প্রকার বিন্দু পরিমাণ উপকারে আসবে না। সেই সময় যে ইবাদতটা আপনার উপকারে আসবে সেটা হচ্ছে সিয়াম। সুবহানাল্লাহ। এই সিয়াম আপনার জন্য আল্লাহকে সুপারিশ করবে, হ্যাঁ আল্লাহ ওই বান্দাটা সুন্দরভাবে সিয়াম পালন করেছে, সিয়ামের হক আদায় করে সিয়াম পালন করেছে, সিয়াম রাখা অবস্থায় সে মিথ্যা বলেনি, সিয়াম রাখা অবস্থায় সে গীবত করেনি, সিয়াম রাখা অবস্থায় সে কাউকে কষ্ট দেয়নি, সিয়াম রাখা অবস্থায় সে মানুষের মালাপ পোষণ করেনি, সিয়াম রাখা অবস্থায় সে কারো সুদ খায়নি, সুদি ব্যবসা করেনি, সুদি জায়গায় কোনো কিছু ভাড়া দেয়নি, সেই ব্যক্তি সুন্দরভাবে সিয়াম পালন করতে পেরেছে। সুতরাং আমি সিয়াম হিসাবে আপনাকে বলতেছি, আমার পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য আপনি সুপারিশ কবুল করুন। সুবহানাল্লাহ। অথবা তার সুপারিশ কবুল করা হবে, অথবা আপনি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। কিভাবে আপনাকে আমাকে সিয়াম পালন করতে হবে? আপনি আমি যদি সিয়াম পালন করার অবস্থায় বিপদ গায়ে দোকানে বসে, আপনি আমি সিয়াম পালন করার অবস্থায় যে হারামে জড়িত হই, তাহলে এই সিয়াম কখনো আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি কেমন আল্লাহকে ভালোবাসেন, কেমন আল্লাহর বিধান পালন করেন, যে আল্লাহর বিধান আমরা অনেক সময় লঙ্ঘন করতেছি। সিয়াম রাখা অবস্থায় আমরা মিথ্যা কথা বলতেছি। আবার অনেককে দেখা যায় সিয়াম রত অবস্থায় গুল ব্যবহার করতেছে, গুল ব্যবহার করে উজু করে আবার মসজিদে ঢুকতেছে। নাউযুবিল্লাহ মিন যালিক, যেটা হারাম কাজ। এই হারাম আপনি করেন কিভাবে? আবার অনেকে পকেটে খোঁজ নেওয়া যায়, এখনো কি পকেটে কি আছে, গুল আছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি মুসলিম হিসেবে এই ময়লা জিনিস খান কিভাবে, মুখে দেন কিভাবে? যে গুলের পাতা, যে তামাক থেকে গুল টুল হয়, সেই তামাক তো কুকুর খায় না। তামাকের গাছ লাগাইছে, কোন ঘিরে দেয় ওখানে? ঘিরে দেয়? কোনো ঘিরে দেয় না, কারণ জানে যে কুকুরও খাবে না, ছাগলও খাবে না, কেউ খাবে। খায় কে? আশরাফুল মাখলুকাত খায়, শ্রেষ্ঠ জাতি খাচ্ছে। যে জাতির মুখ থেকে কোরআন তেলাওয়াত করার কথা, যে জাতির মুখে শুধু হারাম খাবার গ্রহণ করার কথা, সেই জাতি আজকে হারাম খাবার খাচ্ছে। বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, তামাক খাচ্ছে, জর্দা খাচ্ছে, গুল খাচ্ছে, আলাপাতা খাচ্ছে, চুয়ানি খাচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি কি করে নিজেকে মুসলিম দাবি করেন যে আপনার পকেটে এখনো সিগারেট রয়েছে? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর ভয় যদি কারো মাঝে থাকে, কারো হৃদয়ে সুন্দরভাবে আল্লাহর ভয় যদি সে অর্জন করতে পারে, অবশ্যই এই কষ্ট যেভাবেই হোক না কেন সে হারাম কাজ পরিহার করবে, ডাস্টবিনে নিক্ষেপ করবে। দরকার নাই টাকা পয়সা, এই টাকা যে টাকার মধ্যে হারাম মিশ্রিত, সেই টাকা পয়সা দরকার নাই। যে টাকা পয়সা অর্জন করেছে আল্লাহ অখুশি হচ্ছেন, আল্লাহ নারাজ হচ্ছেন, যে টাকা পয়সা উপার্জন করার মাধ্যমে আমার ইবাদত কবুল হবে না, সেই টাকা পয়সা দরকার নাই। সুদী ব্যাংকে চাকরি করে গর্ব করেন? নাউযুবিল্লাহ মিন যালিক। অনেকে বলে না আমার ছেলে বাংলাদেশ ব্যাংকে বড় অফিসার হয়েছে, আরে সুদী কাজ করতেছে, যেখানে সে আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। গর্ব করেন, মুখে উচ্চারণ করবেন না। সুদী ব্যাংকে চাকরি করলে চুপচাপ থাকবেন, কোনো কথা বলবেন না। দরকার পড়লে চকলেট বিক্রি করে খাবেন, মাটি কেটে খাবেন, রিক্সা চালিয়ে খাবেন, তারপরে কোনো ধরনের হারামের সঙ্গে কম্প্রোমাইজ করবেন না। কোনো ধরনের হারামের সঙ্গে কম্প্রোমাইজ করবেন না। প্রিয় ভাইয়েরা, এই রমজান মাস আমাদেরকে সংশোধন করার জন্য এসেছে, এই রমজান মাস আমাদেরকে বদলানোর জন্য এসেছে। রমজান মাস আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না আমাদের হৃদয়ে, আমাদের শরীরে, আমাদের গণিতে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। ইবাদতে, আল্লাহর রাসূলের আদর্শে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।
এরকম হলে এই সিয়াম, এই ইবাদত আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা যারা উপস্থিত রয়েছেন, আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা পুরুষের যে সিম্বল রয়েছে, যে চিহ্ন রয়েছে, এই চিহ্নকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করুন। সেটা কি? দাড়ি। বিশাল একটা ইবাদত, বিশাল একটা ইবাদত। দাড়ি রাখার বিধান হচ্ছে ওয়াজিব। দাড়ি রাখার বিধান হচ্ছে ওয়াজিব, আবশ্যিক, অবশ্যই দাড়ি রাখতে হবে একজন পুরুষ। আর মহিলারা দাড়ি থাকবে না। কারণ পুরুষ যখন দাঁড়িয়ে রাখে, মহিলা যখন দাঁড়িয়ে থাকে না, এর মধ্যে পার্থক্য হয়ে যায় যে এরা মহিলা, এরা কি পুরুষ। এটা আল্লাহ রাসূল অসংখ্য হাদিসে লানত করেছেন যে সমস্ত পুরুষ মহিলাদের বেশ ধারণ করে, দাঁড়িয়ে যখন নিট অ্যান্ড ক্লিন করে কেটে ফেলে, তখন মহিলাদের গাল যেমন পুরুষের গালটা তেমন হয়ে গেল। কারণ আমার সৃষ্টিগত ভাবে দাঁড়িয়ে হবে, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ দিবেন, আল্লাহ ভালোবেসে দিয়েছেন। সেটাকে কিভাবে আপনি কেটে ফেলতেছেন? কিভাবে প্রতি সপ্তাহে, প্রতি মাসে আপনি সেলুনের কাছে গিয়ে 50 টাকা ব্যয় করতেছেন? এই টাকার হিসাব কি আল্লাহর কাছে দিতে পারবেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন বলি আল্লাহুম্মা আমিন। কাউকে খাটো করার উদ্দেশ্য নয়, কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়, একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যেন আমাদের সকল ইবাদত হয়। আল্লাহ কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। মা বোনরা যারা আছেন, মনোযোগ সহকারে শ্রবণ করুন, শুনুন। আপনাদের স্বামীরা যেন জান্নাতি হয়, এই জন্য সমস্ত ভালো আমল করার জন্য আপনারাই উদ্বুদ্ধ করবেন। স্বামী যদি খারাপ কাজ করে বাধা দিবেন। সালফে সালিহিন যুগের, সাহাবীদের যুগের, তাবিঈদের যুগে ইতিহাস, নারীরা তাদের স্বামীদেরকে বলতো, যখন স্বামীরা রোজগারের জন্য, উপার্জনের জন্য বাহিরে বের হতেন, তখন স্বামীদেরকে লক্ষ্য করে বলতেন, এ প্রিয় স্বামী, শুনে রাখো, জাহান্নামের শাস্তি কখনো আমরা সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন কখনো সহ্য করতে পারবো না। আমরা দুনিয়াতে না খেয়ে থাকতে পারবো, কষ্ট সহ্য করতে পারবো। সুতরাং তুমি যখন বাজারে যাবে, বাইরে যাবে, কর্মক্ষেত্রে যাবে, অবশ্যই হালাল উপার্জন করার চেষ্টা করবে। হারাম হারাম কোনো খাবার যেন আমাদের বাড়িতে না আসে, এইরকম উপদেশ দিতেন সেই স্বর্ণালী যুগের নারীরা। সেই স্বর্ণালী যুগের নারীরা এই উপদেশ দিতেন স্বামীকে, যেটা বাড়িতে খাবার আসবে, কম খাবার আসুক, না আসুক, তারপরে যেন হালাল আসে, হারাম যেন আমাদের খাবার না হয়, এইভাবে ওসিয়ত করতেন। তাই হে মা বোনেরা, আপনাদেরকেও আমি ওসিয়ত করতেছি, আপনাদেরকে আমি উদ্বুদ্ধ করছি, তাদের ধারাবাহিকতায় আপনারা আপনাদের স্বামীদেরকে বলবেন, হে স্বামী, আপনি ভালো কাজ করুন, আপনি আপনার দাড়ি রেখে দেন, এটা রাসূলের সুন্নাহ, হুকুমগত ওয়াজিব, এই কাজগুলো করুন, এগুলো ভালো কাজ, এটা আল্লাহ খুশি হন, এতে করে অনেক গুনাহ থেকে বেঁচে থাকা যায়। তাই আসুন আমরা এভাবে ভালো কাজগুলো পরস্পরে বুঝে করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আস-সাওমু মাদ্রাসাতুস সাবরি নিসফুল ঈমান। সিয়ামকে বলা হয় নিসফুল ঈমান, ঈমানের অর্ধেক। সিয়ামকে বলা হয় ঈমানের অর্ধেক। কেন বলা হয়েছে? এর গুরুত্ব রয়েছে। যেমন আস-সাবরু সালাসু আনওয়াইন, সবর, ধৈর্য হচ্ছে 3 প্রকার। ধৈর্য হচ্ছে 3 প্রকার। সবরুন আলা তাআতিল্লাহ, ভালো কাজ করতে গেলে সবরের প্রয়োজন আছে। আপনি যদি মনে করেন যে এই দীর্ঘক্ষণ সিয়াম রাখতেছি 12 ঘন্টা, আর সহ্য হচ্ছে না, আপনি একদম সবরহীন হয়ে, ধৈর্য হারা হয়ে আপনি খাবার শুরু করে দিলেন, তাহলে সিয়াম নষ্ট হয়ে গেল। তা যে কোনো ভালো কাজ, এই যে লং টাইম নিয়ে কিয়ামুল লাইল করতে হয়, তাহাজ্জুদ করতে হয়, ধৈর্য প্রয়োজন আছে। ধৈর্য ছাড়া আপনি আল্লাহ কোনো ভালো কাজ করতে পারবেন না। তাই প্রত্যেকটা ভালো কাজে সবরের প্রয়োজন রয়েছে। দ্বিতীয়ত, সবর যে 3 প্রকার, তার দ্বিতীয় প্রকার সাবরুন আন মাসিয়াতিল্লাহ, গুনাহ পরিত্যাগ করার জন্য আপনাকে সবর করতে হয়। আমাদের মন কিন্তু সব সময় চায় যে খারাপ কাজ করি, অমুক করি, তমুক করি, সব সময় চায়। তাই আপনাকে এমন অবস্থায় সবর করে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। এই হচ্ছে 2 প্রকার কি সবর। 3 প্রকার সবর, সেটি হচ্ছে সবর আলা আকবারিল্লাহিল মুলামা। দুনিয়ায় চলতে গিয়ে অনেক বিপদ আসবে, অনেক আপদ আসবে, যে বিপদ আপদে আপনি অনেক কষ্টে জর্জরিত হয়ে পড়বেন, সেই কষ্টের সময় আপনাকে সবর করতে হবে। এই হচ্ছে সবরের 3 প্রকার। আর এই 3 প্রকার সবরেই পাওয়া যায় এই সিয়াম নামক ইবাদতের মধ্যে। সুবহানাল্লাহ। যেমন আমরা সিয়াম পালন করছি, দীর্ঘক্ষণ ইবাদত করতেছি, সবর করতেছি। দ্বিতীয়ত, সিয়াম পালন করতেছি, অনেক হারাম কাজ মন চাচ্ছে করতে, তারপরে সেগুলো অ্যাভয়েড করতেছি, পরিত্যাগ করতেছি। এই যে সবর আন মাসিয়াতিল্লাহ হয়ে গেল, গুনার কাছ থেকে সবর করতে পারলাম। এরপর মনে করেন যে এই কঠিন বিপদ আপদ আসতেও পারে, সবর সিয়ামরত অবস্থায় কঠিন খারাপ লাগতেও পারে, কঠিন কষ্ট হতেও পারে, তারপরে আপনি সবর করতেছেন। এই যে 3 প্রকার সবরের, ধৈর্যের 3 প্রকারই রয়েছে এই সিয়াম নামক ইবাদতের মধ্যে। এই কারণেই বলা হয়ে থাকে সিয়াম নিসফুল ঈমান, ঈমানের অর্ধেক, বা সিয়াম নিসফুস সবর, সবরের অর্ধেক। তাই এই সিয়াম আমরা বর্তমান পালন করতেছি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।
প্রিয় ভাইদেরকে আমি বলতে চাই, যে সমস্ত ভাইয়েরা আমাদের মসজিদে আমরা খুতবা শুনতে আসি, সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহর ইবাদতকে আপনারা মূল্যায়ন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে আপনি মূল্যায়ন করুন। আপনি যতদিন না আল্লাহর ইবাদতকে মূল্যায়ন করতে পারবেন, ততদিন না আল্লাহ আপনাকে মূল্যায়ন করবেন না। আপনাকে অবশ্যই সময় ব্যয় করতে হবে। কাজ করেন, চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, সেইগুলো থেকে অবসর সময় বের করতে হবে আপনাকে। বের করে আল্লাহর ইবাদত আপনাকে কাটাতে হবে। অনেককে সব সময় দেখা যায় আমরা কি করতেছি, এই জুমুয়ার খুতবায় বলেন, অন্য ইবাদতে বলেন, আমরা কি করতেছি, দেরি করে আসতেছি। ইবাদত যে আল্লাহ ফরজ করেছেন, ইবাদত এই জুমুয়ার খুতবার প্রত্যেকটা মিনিট যা আপনার উপর শোনা ফরজ, জুমুয়ার খুতবার প্রত্যেকটা মিনিট যা আপনার উপর শোনা ফরজ, সেটা আমরা ভুলে যাই। আমরা আসতেছি আধা ঘন্টা পরে, আসতেছি 20 মিনিট পরে, 30 মিনিট পরে, 40 মিনিট পরে, এসে শুধুমাত্র জুমুয়ার 2 রাকাত পরে চলে যাচ্ছি আর দাবি করতেছি বিশাল একটা সওয়াব করে চলে গেল। নাউজুবিল্লাহ জালিক। আপনাকে শুরু থেকে মসজিদে আসতে হবে, যেহেতু রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি প্রথম প্রহরে প্রথমবারে মসজিদে জুমুয়ার জন্য আসতে পারে, সে একটা উট কোরবানি সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি চাইলেও আজকে উট কোরবানি করতে পারবেন না, উটের হাট নাই বাংলাদেশে, পারবেন না। কিন্তু একটু কষ্ট করলে, একটু সময় বের করে মসজিদে আসতে পারলে আপনি উটের সওয়াব পেতে পারতেন। আল্লাহ আমাদেরকে এভাবে ভালো কাজে অগ্রগামী ভূমিকা পালন করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সিয়ামের গুরুত্ব, এর মর্ম, তাৎপর্য বুঝে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সিয়ামের আরেকটি পয়েন্ট বলে শেষ করে দেব, সেটা হচ্ছে আসিয়াম ইউহিকু মাজারিশ শয়তান। সিয়াম কিন্তু শয়তানের যে চলাচল করে, শয়তান কিন্তু বানি আদমের শরীরের রক্ত চলাচলের মতো কি করতেছে, চলাচল করতেছে, শিরায় উপশিরায় শয়তান কি চলতেছে। কিন্তু এই সিয়াম যখন মানুষ রাখা শুরু করে দেয়, তখন শয়তান অনেক কষ্ট হয়ে যায়, অনেক কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়, রক্ত চলাচলের জায়গাটা সংকীর্ণ হয়ে যায়, শয়তান সেখানে আর চলতে পারে না। এই হচ্ছে সিয়ামের গুরুত্ব, এই হচ্ছে সিয়ামের কি মর্যাদা। তাই আসুন আমরা সিয়াম পালন করি, যেভাবে আমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, সিয়ামের যে হক গুলো রয়েছে, এই হক সহকারে আমরা সিয়াম পালন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। যেমনি ভাবে সিয়াম রাখবো, না খেয়ে থাকবো, ঠিক তেমনি ভাবে আমাদের চোখও যেন সিয়াম পালন করে। কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যখন আমরা সিয়াম পালন করব, তখন আমাদের চোখও যেন সিয়াম পালন করে। এর মানে হারাম কাজ, হারাম কোনো কিছু দেখা থেকে আমাদের চোখকে হেফাজত করব। যখন আমরা সিয়াম পালন করব, তখন আমাদের জবান, জিহ্বা যেন সিয়াম পালন করে। কিভাবে? আমাদের জিহ্বা থেকে যে শব্দ বের হবে, সেটা যেন অবশ্যই ইবাদতমূলক শব্দ বের হয়, বৈধ শব্দ বের হয়, হারাম কোনো কথাবার্তা বের না হয়। আমরা যখন সিয়াম পালন করব, তখন অবশ্যই আমাদের কানও যেন সিয়াম পালন করে। কিভাবে? কান দিয়ে যা শুনবো সেটা যেন ভালো কিছু শোনা হয়। এভাবে আপনাকে আমাকে সিয়াম পালন করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সমস্ত মুসলিম নর নারী সকলকে এভাবে সিয়াম পালন করার, সিয়ামের হক আদায় করার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি লক্ষ্যে সিয়াম পালন করে আমাদেরকে জান্নাত অর্জন করার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন।